আসসালামু আলাইকুম। আমাদের গ্রাম শালিহর অনেক সুন্দর। তা গ্রামে আসছিলাম বেড়াতে, ঘুরতে আসছিলাম ছুটিতে। তো অনেক দিন যাবত একটা জিনিস দেখছি, কিন্তু আসলে বলার সাহস পাচ্ছি না যে জনগণ এটা কিভাবে নিবে। কিন্তু এখন মনে হয় পরিস্থিতি পাল্টেছে। দেশের সরকার পরিবর্তন হওয়ার পর মানুষের কথা বলার সাহস একটু বেড়েছে। তো এখন তো কথা বলাই যায়, যে যার যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে। আহ, আমার গ্রামে এ, এই যে দেখুন, কিছু স্থাপনা, বধ্যভূমি, মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরূপ এই বধ্যভূমি। তো আসলে এই জায়গা নিয়ে মুক্তিযুদ্ধের সময় কিছু স্মৃতি আছে। জানা যায় যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা বা গ্রামবাসীকে তখনকার সময় পাক হানাদার বাহিনী হত্যা করে এখানে মাটি চাপা দিয়েছিল। সেজন্য এই বধ্যভূমি বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে স্থাপন করেছে স্মৃতিস্বরূপ। তো আমি জানি না এটা রক্ষণাবেক্ষণ কতটুকু করা হয়েছে বা না হয়েছে, বা এটার মর্যাদা কতটুকু দিচ্ছে বাংলাদেশ সরকার এবং এর তদারকি করার লোকজন বা মুক্তিযোদ্ধারা। আর আমাদের গ্রামবাসী হিসাবে আসলে কতটুকু কন্ট্রিবিউশন ছিল তাও উপেক্ষিত। কিন্তু এটা থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার এই চেতনার নামে চেতনা বিক্রি করে, দেখেন ঠিক এটার পাশেই আরেকটা বিশাল বধ্যভূমি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তৈরি করেছে। অথচ সরকার থাকা অবস্থায় এটা কিন্তু কমপ্লিট করে নাই। জিনিসটা নির্মাণের প্রত্যেকটা জিনিসের ঘাটতি ছিল, মানে বাকি ছিল নির্মাণের কাছে। তো অনেক টাকা ব্যয় করে ওইটা রেখে, ওইটা তদারকি না করে এই জিনিসটা আবার তৈরি করছে। আমার কথা হলো, রাষ্ট্রের টাকা এত সুন্দর অবমূল্যায়নের মাধ্যমে চুরি করা যায় চেতনা বিক্রি করে, এটা হচ্ছে তার একটা বড় উদাহরণ। আপনার ঘরে ধরেন হলো সোনার প্লেট একটা আছে, আপনি তাই ব্যবহার করেন না, খান না, তার ব্যবহার করেন না, কিন্তু পাশে আরেকটা ব্যবহার করে নিচ্ছেন। দেখুন, এখানে যারা এখানে শহীদ হয়েছেন তাদের নাম, এবং 2020-21 সালে এটা নির্মাণ করা হয়েছে অর্থায়নে। কত টাকা ব্যয় করে নির্মাণ করছে এটা কিন্তু কোনো উল্লেখ নাই। আপনি কিভাবে বুঝবেন? এই সেই বদ্ধভূমি। দেখুন এটা এখন পতিত অবস্থায় কি অবস্থাতে আছে। এই যে ভাঙ্গের চুরিয়ার সব চাইতেছে, রাষ্ট্রের টাকা কিভাবে নষ্ট হচ্ছে। আপনি একটা স্মৃতি বিজড়িত একটা স্থাপনা আছে যে জায়গায়